পালের গরু বুঝছেন, ঘাস খিলে না গরু, কোনো ফিট মিট খিলে না একবার দেখাল গরু দেখাল। সন্তান সমতুল্য লালন পালনকৃত গরুটিকে আজ কোরবানির জন্য বিক্রয় হাটে নেওয়া হচ্ছে। এই মর্মবেদনা শুধুমাত্র একজন ক্ষুদ্র খামারি অনুধাবন করতে পারবেন, যিনি একটিমাত্র ষাঁড় গরু নিজ হাতে লালন পালন করেছেন। নিজ সন্তানের জন্য যে খাবারই এনেছেন তার একটি অংশ এই গরুটিকেও খাইয়েছেন। আবার সন্তানেরাও তাদের খাবারের ভাগ থেকে আরও একটু খাইয়েছেন। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা সহ সব রকম উপযোগী খাবারই খাইয়েছেন। কয়েকদিন আগে এই গরুটি ৩,০০০ কম ২ লাখ টাকায় বিক্রয় করেছিলেন, কিন্তু মায়ায় আর সন্তানদের কান্নাকাটিতে অবশেষে বায়না ফেরত দিতে বাধ্য হলেন। কিন্তু আগে পরে তো বিক্রয় করতেই হবে। অবশেষে সেই মায়ার জাল ছিন্ন করে আজকে দূরের হাটে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই গরুটিকে। মাহবুব আলম। এই গরুটি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে? হ্যাঁ জি, এটা আমার বাবা কোরবানির জন্য প্রস্তুত করেছে। তাই আমাদের আশা আছে যে 2,20,000 হবে। আমরা একবার এটা বিক্রি করেছিলাম, বায়নাটা ফেরত দিয়ে মানে এই গরুর মায়ায় পড়ে সেই বায়নাটা আবার ফেরত দিতে হয়েছে। এখন খামারি হিসেবে তো গরুটা বিক্রি করতেই হয়, সেই জন্য আজকে আবার হাটে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আপনার চান্দাগুলো হাটে নিয়ে যাওয়া হবে। আজ হৃদয় বিতীর্ণ হচ্ছে এই দম্পতির, বিশেষ করে তাদের শিশু কিশোর কন্যাদ্বয়টির। কেননা তাদের পরম ভ্রাতৃত্ব মমতার মায়া জড়িয়েছে এই গরুটিতে। আজ আর নিজেকে সংবরণ করতে পারছেন না কান্না ধরে রাখতে। ক্ষরণ হৃদয়ে অবশেষে আরও একটু পরশ বুলিয়ে বিদায় জানাতেই হলো। এখন শুধুই ভারাক্রান্ত হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। এমন হৃদয় বিদারক দৃশ্য এখন বাংলার অনেক ঘরে, পথে প্রান্তরে এবং বিশেষ করে গরুর হাট বাজারগুলোতে। একটা গরু